হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করব শর্ট ফিল্ম ডোন্ট রান। মুভিটি শুরু হয় আর আমরা একটি মহিলাকে দেখতে পাই। সে একটি মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিল। সে রাস্তাটি শর্টকাট জানতো, তাই সেই রাস্তাটা দিয়ে যাচ্ছিল। পুরো রাস্তাটাই ফাঁকা ছিল, তাই সে আস্তে আস্তে গাড়ি চালিয়ে চালিয়ে মোবাইল দেখতে দেখতে আনন্দের সাথে যাচ্ছে। সে ভাবছিল যে পুরো রাস্তাটা সে মোবাইল দেখে দেখে কাটিয়ে দিতে পারবে। যেই ভাবা সেই কাজ। সে মোবাইল দেখে দেখে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল দূরে একটা গাড়ি, খালি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির দরজা জানলা সব খোলা। সে হঠাৎ অবাক হয়ে চিন্তা করতে লাগলো যে এই গাড়িটা এই অবস্থায় এই মরুভূমিতে কেন আছে। সে তখন গাড়িটি দেখে দেখে চিন্তা করলো, গাড়িটি কোনো সাধারণ গাড়ি, এটা অনেক দামি একটা গাড়ি, কিন্তু এই অবস্থায় কেন মরুভূমিতে আছে। সে এটা চিন্তা করে করে কারো সাহায্য লাগবে নাকি, কেউ বিপদে পড়েছে নাকি, এটা চিন্তা করতে করতে সে গাড়ি থামিয়ে ওই গাড়ির দিকে যাওয়ার চিন্তা করলো। সে প্রথমে গাড়ির দিকে যাওয়ার তো চিন্তা করছিল, কিন্তু সে গাড়িটা পার হয়ে এগিয়ে যাচ্ছে, কারণ তার দেরি হয়ে যাচ্ছে। হঠাৎ তার মোবাইলে মেসেজ আসলো যে ডোন্ট রান করে করে অনেকগুলো মেসেজ এসে। সে বুঝতে পারছিল না এটা কে করছে। সে বারবার ওই গাড়িটার দিকে দেখছে, কিন্তু ওইখানে কাউকে সে দেখতে পেল না। এভাবে চিন্তা করতে করতে সে গাড়িটা থামালো। তারপর সে গাড়িটা থেকে নেমে চারদিকে দেখতে লাগলো। তার একটু ভয় ভয় লাগছিল চারদিকে, কারণ শান্ত পরিবেশ, এখানে কেউ নেই। সে বুঝতে পারছিল না যে তার সাথে এরকম কে করছে, কে বারবার তাকে মেসেজ দিচ্ছে ডোন্ট রান বলে বলে। সে তখন চারদিকে দেখছে আর ওই গাড়িটারও আশেপাশে দেখছে। সে তখন দেখলো যে তার গাড়িতে চাকাতে রক্ত লেগে আছে, কিন্তু সে তো কাউকে মারেনি। তখন চাকাতে রক্ত কোত্থেকে? সে চারদিকে আশেপাশে দেখতে দেখতে গাড়ির নিচের দিকে যখন দেখলো যে একটা খেলনা পুতুল, একটা মিকি মাউস। আর সে তখন ওই খেলনা পুতুলটার সামনে গিয়ে দেখলো ওর মাথার উপর লেখা আছে ডোন্ট রান। তার অনেক বিরক্ত লাগলো আর খেলনা পুতুলটাকে ছুঁড়ে মেরে ওদিকে ফেলে দিল। সে তখন আবার এসে ওই গাড়িটা ভালো করে চেক করে দেখলো, কিন্তু ওখানে কেউ নেই। তখন সে নিজের গাড়িতে বসে গাড়িটা স্টার্ট দিল। সে গাড়িটা স্টার্ট দিয়ে যখন এগিয়ে যেতে লাগলো, তার হঠাৎ মনে হলো পিছনে কেউ বসে আছে। সে আয়নার দিকে তাকিয়ে দেখলো যে ওই পুতুলটা বসে আছে। হঠাৎ সে পিছনে ফিরতেই দেখছে যে ওখানে কেউ নেই। সে তখন ভয় পেয়ে গেল। আবার যখন আরেকটু গাড়ি নিয়ে এগোতে লাগলো, তখন সে আবার ওই পুতুলটাকে খেয়াল করলো। সে তখন গাড়িটা বন্ধ রেখে আবার সে যখন দরজা খুলে বেরিয়ে যখন দেখলো যে এগুলো কে করছে, কে ওর সাথে এরকম মজা করছে, তখন সে চারদিকে দেখলো, চারদিকে একদম চুপচাপ। তখন সে দরজা খুলে দেখলো যে ওখানে গাড়ির ভিতরে কেউ নেই। সে চারদিকে ভালো করে চেক করে যখন গাড়ির পিছনে ডিকি খুলে যখন দেখলো যে ওখানে পুতুলটা ওখানে বসে আছে, আর ওখানে লেখা আছে যে নো ওয়ে রান। তার তার মানে হচ্ছে যে সে আর যাওয়ার আর কোনো পথ নেই। সে তখন পুতুলটাকে ভালো করে খেয়াল করলো। যখন সে পুতুলটাকে ভালো করে খেয়াল করছিল, তখন তাকে কেউ অদ্ভুত এক অদৃশ্য শক্তি তাকে ওখানে পুতুলটার দিকে টেনে নিয়ে কোথায় সে হারিয়ে গেল। তখন তার গাড়িরও সেই আগের গাড়ির মতো অবস্থা হলো। দরজা জানলা সব খোলা, কিন্তু ভিতরে কোনো লোক নেই। হঠাৎ করে এরকম করে আরেকটা গাড়ি আসছে, ওখানে ওই গাড়িতে একটা লোক ছিল। সেই লোকটিও দেখলো যে একটি গাড়ি লাইট জ্বালানো আর দরজা জানলা সব খোলা, এরকম অদ্ভুতভাবে এখানে পথের মাঝখানে নীরব জায়গায় দাঁড়িয়ে আছে। সেই লোকটি তখন চিন্তা করতে করতে ওইটার পাশ দিয়ে চলে যাচ্ছিল। আর এভাবেই এই কাহিনীটি শেষ হয়ে